আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলে, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। না দেখবে আমার সোনার ভাইরা দেখেছে সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কাছে কি করব, একটু সালাম দেব। কি দেব? সালাম দেব। তাকবীর দেন না, নারে তাকবীর, আর জোরে দেন না, নারে তাকবীর। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি কেন বুঝি না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা ওগে রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই মক্কার বাইরে থেকে আসা যুবকগুলো আল্লাহ রাসূলকে বললেন, আমরা আপনাকে যারা পাগল বলছে আমি তাদেরকে আমরা পাগল বলি, অর্থাৎ আপনি হচ্ছেন আখিরি জামানার নবী। আপনার উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআন হচ্ছে আল্লাহর নিজেরই পবিত্র কালাম। আপনার হাতে আমাদেরকে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান করে আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা যে যার এলাকায় গিয়ে এই দ্বীনটাকে প্রচার করব। জোরে বলে, জোরে বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তো আমার ভাইরা একটু ভালো করে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার জমিন থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই উমাইয়া হযরত বেলাল হুজুরকে ঘরের বাইরে বার করে। কেন বাইরে বার করেছে? বেলাল বলছে একটা টাইমে সাহাবাদের কাছে গল্প করছে যে একদিন রাতের বেলা উমাইয়া আমার কাছে একটু আটা এনেছে, এটা বলছে এটা পিষতে হবে, আটা পিষে রুটি বানাতে হবে। তা আমি শরীর আমার অসুস্থ, আমার অসুস্থ শরীর নিয়ে আমি কি করব, কিন্তু আমি সেই কাজটা করতে পারিনি বলে বেলাল আমাকে বুকে লাথি মেরে আমাকে ঘরের বাইরে বার করে দিয়েছে। 3 দিন ধরে কোনো খাওয়া নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। আর মক্কার যুবকেরা আমাকে এসে তাচ্ছিল্য করে, হাসি-ঠাট্টা করে, আমাকে এসে হই হই করে, আমাকে কুরুচিকর মন্তব্য করে, বাজে মন্তব্য করে। তারা কেউ আমার সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে। ওই রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে আসছেন, 3 দিন ধরে বেলালকে দাঁড়াতে দেখে আল্লাহ রাসূল বেলালকে চেনেন না, বেলাল রাসূলকে চেনেন। কি ইজ্জত আল্লাহ দিয়েছেন দেখেন ভালো করে। বেলাল হুজুর হুজুরকে চেনে, রাসূল বেলাল হুজুরকে চেনে না। আল্লাহ রাসূল দেখতে যে 3 দিন ধরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কি অবস্থা জিজ্ঞেস করে আসে। আল্লাহ রাসূল গেলেন, কি হয়েছে? বলছে 3 দিন ধরে আমার মালিক আমাকে খাওয়া দেয়,
আল্লাহ রাসূলের একটা কথা শুনলেন, সোজা নিজের বাড়ির দিকে এগিয়ে গেলেন। বেলাল পিছন থেকে বলছে, আপনিও দেখে মনে হচ্ছিল আপনি একজন মহামানব, আমার মনে হয় যার তালাশ আমি করছিলাম আপনি সেই ব্যক্তি, কিন্তু আপনি আমার কথা না শুনে, আমার 3 দিনের ক্ষুধার্ত, আপনি আমার কথাটা না শুনে মক্কার যুবকদের মতো আপনি বেরিয়ে যাচ্ছেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের বাড়িতে চলে গেলেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে এক গ্লাস কিছু খারমা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। মা আয়েশা জিজ্ঞাসা করে, ও আয়েশা, মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ক্রন্দন কেন করেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা, তুমি কি জানো, একজন প্রতীক, একজন দাস, একজন গোলাম 3 দিন ধরে তার কিছু খাওয়া নাই, তার পানি পান করারও কিছু নাই। এমন করে উমাইয়া তাকে ঘরের বাইরে উত্তপ্ত বাড়ির উপরে দাঁড় করিয়ে রেখেছে। ও আমার আয়েশা, তুমি বলো, ওই ব্যক্তিকে যদি না খাওয়ানো যায়, ওই ব্যক্তিকে যদি না খাওয়ানো যায়, তাহলে সে হয়তো ইন্তেকাল করবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও তো 3 দিন ধরে কিছু খান না। না না না, আপনার একজন মহাব্বতের মানুষ এক গ্লাস দুধ, কিছু খাজুর আপনার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার কাছে দিয়ে দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা, আমার উম্মত ক্ষুধার্ত থাকবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, ওই দুধের গ্লাসটা, খুরমাটা আল্লাহর রাসূলের হাতে তুলে দিয়ে, ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ওই এক গ্লাস দুধ আর খাজুরটা নিয়ে আল্লাহ রাসূল টুক 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 করে হেঁটে 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 বেলাল হুজুরের কাছে গিয়ে কোনো কথা নাই, বার্তা নাই, ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ নিজে হাতে বেলাল হুজুরকে দুধটাকে পান করিয়ে দিলে। জোরে বলুন না। বেলাল হুজুরকে এই দুধটাকে পান করিয়ে দিলে। যখন পান করালেন, বাবাজি ভালো করে শুনেন, দুধটাকে যখন পান করিয়ে দিলে, বেলাল হুজুর তো অবাক, মনে মনে শর্মিন্দা, মনে মনে খারাপ লাগে যে আমি কার পিছনে কি বললাম। এই কথা ডাইরেক্ট সামনে বলা হলো, পিছনে বলাটা খারাপ। কথা ঠিক না ভুল? কথা যা হবে সামনে সামনে, ফেস টু ফেস, পিছনে কথা। আরে মুমিনরা কখনো পিছনে কথা, মুত্তাকিরা কখনো পিছনে কথা বলে না। কারণ আপনি সূরা আসরটা খুলে, সূরা আসর পড়েছেন তো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ এই সূরাতেও একটা কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম, আসরের কসম, শপথ খেয়েছেন। আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এই শুনছেন? আল্লাহ বলছেন ওয়াল আসর, আল্লাহ পাক নিজেই আসরের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তারপরে বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, জোরে বলে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথা সামনাসামনি বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করে। এই চারজন ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, জোরে বলে। চিন্তা করেন, আপনি মনে করছেন ছোট্ট একটা সূরা, শুধু আমাদের জন্য যদি 6666টা আয়াত আল্লাহ দুনিয়াতে নাজিল না করে যদি এই আয়াতটাই দিত, পুরো মুকাম্মাল হতো, জোরে বলেন। এত পাওয়ার এই সূরার, জোরে বলুন। এই সূরার ভিতরে 4টে শিক্ষা আছে। একটা হচ্ছে কি ঈমান,
দ্বিতীয়টা হচ্ছে সৎ কাজ, তৃতীয় হচ্ছে হক কথা বলা, আর চতুর্থ হচ্ছে সবর করা। যে কোনো সিচুয়েশনে মাথা গরম করলে হবে না, মাথা গরম করা হবে না, মাথা গরম করে শয়তান। বুঝতে পারছেন না? অন্তরে রিয়া, তাকাব্বুরি, অহংকার, কুলসিত মুক্ত অন্তর তৈরি করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করবেন, নতুবা পারবেন। কোন অহংকারী ব্যক্তি, রিয়াকারনেওয়ালা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিঞ্চিত পরিমাণে, সরিষার দ্বারা পরিমাণে অহংকার থাকে। বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলকে যখন বেলালকে দুধ পান করালেন, বেলাল হুজুর তো অবাক হয়ে গেলেন। কিন্তু ওই বেলাল হুজুর আল্লাহর রাসূল বলছেন, বাবু চলো তোমার ঘরে চলো, তোমার অবশিষ্ট বাকি যে কাজগুলো আছে আমি মুস্তাফা করে দেব। জোরে বলুন। আরো অবাক হয়ে গেলেন। ঘরের মধ্যে গিয়ে নিজের চাদর মোবারকটা বিছালেন, বিছিয়ে বেলালকে শুইয়ে দিলেন, বলে তোমার শরীর অসুস্থ, তুমি ঘুমাও। বুঝছেন? তোমার শরীর অসুস্থ, তুমি ঘুমাও। বেলাল হুজুর ঘুমিয়ে গেলেন। রাসূলুল্লাহ সব কাজ কমপ্লিট করে যখন রাসূলুল্লাহ ঘর থেকে বার হচ্ছেন, বেলাল হুজুর হাতটা ধরেছেন, ধরে বলছেন, দাঁড়ান, আপনার পরিচয়টা আগে দেন। এতক্ষণ পরিচয় জিজ্ঞেস করা হয়, পরিচয়টা দেন। রাসূল বলতে শুনতে হবে না, বলতে না দেন। রাসূল তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হচ্ছে আমি ইথিওপিয়ায় বাড়ি, আমার নাম হচ্ছে বেলাল। রাসূল বলছে আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা, মা আমিনার নাল, মরুর দুলাল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলেছে বেলাল হুজুর হাত ধরেছিল, এবার বুক দিয়ে পাটা ধরেছে, বলে আর আমি ছাড়ছি না, ছাড়বো না। জোরে বলে, ছাড়ছি না, ছাড়বো না। যুবক দেখেন ঈমান কাকে বলে, ঈমানের জজবা কেমন বলে, সবর কেমন বলে, আর হক কথা কেমন করে বলতে হয়, এটা শিক্ষা নেন এখান থেকে। এবারে দেখেন শুরু হয়েছে, ভালো করে বলুন। হযরতে বেলাল হুজুর বলছে, দাঁড়ান, আমি যা তালাশ করেছি আপনি সেই মুহাম্মদ মুস্তাফা। আমি বলছি আমি বেলালের জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলে, বলে আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানান। বুঝতে পারছেন তো? এরা বলে নাকি ইসলাম জোর করে মানুষকে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে, মব লিঞ্চিং করে নাকি ইসলামের মধ্যে দাখিল করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বেলালকে বলছে, বেলাল শোনো, উমাইয়া তো তোমাকে এমনি এমনি মারে, কিন্তু তুমি যদি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাটা যদি পড়ে নাও, মার কিন্তু ডবল হবে। বুঝতে পারছেন? ডবল হবে। আমরা ভয় করছি, এসআইআর দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, এসআইআর করে ভয় দেখাচ্ছে। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা হচ্ছি ভারতবর্ষের নাগরিক, আমরা হচ্ছি পশ্চিম বাংলার নাগরিক। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে এখানকারই, অর্থাৎ হয়তো আমাদের নামের কোনো পার্থক্য ভুল থাকতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদেরকে বলে যাই, যদি 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 মাথাটা গরম করে, তাহলে এবারে আর ওই আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এসব দেখাবো না, ডাইরেক্ট দলিল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? এই কথা দলিল দেবেন, দলিল, জমির দলিল আছে তো, আপনার দাদুর দলিল আছে, মারবেন ছুটে ফটাস করে। কি হইলে শুনছেন না? ছাবলামো হচ্ছে। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষে বাস করি, আর ভারতবর্ষের মাটি পবিত্র মাটি। যুবক শুনো, আরো বেলারা ফকর করে তাদের রিয়ালে, শুনছেন আপনারা? ভালো করে শুনেন, আরো বেলারা ফকর করে, আরো বেলারা ফকর করে তাদের রিয়ালে, ইউরোপিয়ান ওলারা ফকর করে, আমেরিকান ওলারা ফকর করে তাদের ডলারে, আর ভারতবর্ষের মুসলমানরা ফকর করে, গর্ব করে আল্লাহর রাসূলের নেক নজরে। এই জোরে বলবেন না? আমাদেরকে এসআইআর, আমাদেরকে তোমরা তাচ্ছিল্য করছো, এত বড় সাহস! 700 বছর মুসলমান রাজত্ব করেছে, কোন মানুষকে কষ্ট দিয়ে যায়।
কোন মানুষকে কষ্ট দেয়নি। আর ইসলামে কথা বলে, আল্লাহর কোরআন বলছে ওয়াম্মা সাইলা ফালা তালহার, যদি কোন ব্যক্তি, কোন সাইল, কোন মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, ওই হাতটাকে তোমরা ভরিয়ে দাও। জোরে বলে একটা বুকে হাত দিয়ে বলেন তো, যে এই আয়াতের ভিতরে বলেছেন যে হিন্দুদেরকে দেবেন না, হাত যদি পাতে দেবে না, মুসলমানদের দেওয়া যাবে, জৈনদেরকে দেওয়া যাবে না, খ্রিস্টানদের দেওয়া যাবে না, এই কারণ নাম মেনশন করেছে। অর্থাৎ শরিয়াত ইসলাম আল কোরআন বলছে, যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সেই কোরআনই বলছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি কোন ব্যক্তি, কোন সাইল তুই তোমাদের কাছে হাত পাতে, ওই হাত ফেরত দেবে না, হাতটাকে ভরিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতগুলো চোখে পড়ে না। আপনি আমাকে মারবেন, আপনি বলেন রাকিবুল হুজুর আপনাকে ভালোবাসেন, আমার ছেলেকে গলায় পা দিয়ে তার চুল ধরে টেনে টেনে ছিড়বে, থাকবো চুপচাপ? জান বাঁচানো ফরজ না? এই কথা বলেন, জান বাঁচানো ফরজ না? কত সহজ, অত সহজ। হ্যাঁ, ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি বলেন? এই ইসলাম মানে অশান্তি নয়, ইসলাম মানে হচ্ছে শান্তি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব সেবার কথা বলেছেন। মানব এত বড় বড় কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে কোরআন ভ্রাতৃত্ব শেখায়, যে কোরআন একটা মানুষ জান্নাতের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায়, সেই কোরআনের বিরুদ্ধে কত বড় বড় কুরুচিকর মন্তব্য করছে। যুবক, বিশ্বাস করো, আজকে আমাদের আমরা নিজেরাই স্পেস দিয়েছি বলেই আজকে তারা বড় বড় কথা বলছে। কোনো স্পেস দেওয়া যাবে না। আমাদের করে একে অপরের হাত মজবুত করতে হবে। এই দিনের ভিতরে, এই কলিজার ভিতরে পয়সা, অর্থ, সম্পত্তির মহব্বত ছেড়ে আল্লাহর ভয় করতে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আরে যুবক, ভালো করে বোঝো, 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ এই রজবের মাসে আল্লাহ রাসূলকে মেরাজে ডেকে নিজের বাড়িতে দাওয়াত করে যে 5 ওয়াক্ত নামাজ গিফট করেছে, এই নামাজটা যদি আমরা পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে পারি, দুনিয়ার কোন শক্তি মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। বলবে না ইনশাআল্লাহ? কত সহজ যে ইসলাম ভ্রাতৃত্ব শেখা। আপনি দেখেন আল্লাহ রাসূল কি বলছেন বেলালকে, বেলাল তুমি যদি কলেমা পড়ো তাহলে তোমার অত্যাচার বাড়বে। বেলাল বলতো সাজ্জাদ, যতক্ষণ আপনি কলেমা না পড়াবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না, ছাড়ব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে কালেমা পড়িয়ে দিলেন। ও যুবকেরা, উমাইয়া ইবনে খালদ যখন জানতে পারলেন না না না, বেলালকে উত্তপ্ত বালির উপরে পাথর চাপা দিয়ে বেলাল হুজুরকে আঘাত করতে শুরু করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, উমাইয়া বলে বেলাল মুহাম্মদ মুস্তাফার কলেমা ছেড়ে দে। না না না, আল্লাহকে আল্লাহ বলে মানিস না, আমি তোর মালিক, তুই আমাকে ভালোবাস। বলছে না না না। এ যুবকেরা, কেমন করে হক কথা বলছে দেখেন। বলছে উমাইয়া, তুই আমার মেরে 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 যদি শেষ করে দিস, আমি বেলাল আমার জবান থেকে এটাই বেরোবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যেই জোরে জোরে জিকির করছে, আর বেলাল হুজুরকে উমাইয়া আরো জোরে জোরে আঘাত করছে। এত জোরে জোরে আঘাত করছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবু বকর হুজুর ডাইরেক্ট কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। বলে কি? বলছে বেলালকে এত জোরে জোরে উমাইয়া আঘাত করছে, আর বেলাল জোরে জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিৎকার করে করে আল্লাহ জিকির করছে। জোরে বলুন না। বেলাল হুজুরের সবর দেখো। আমরা টাকায় বিক্রি হয়ে যাচ্ছি ভাই, টাকায় বিক্রি হয়ে যাচ্ছি। টাকা টাকা টাকাটা সব দুনিয়াতে মরে গেলে দুটো জিনিস যাবে ভাই বাবাজি, দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে।
কি যাবে বলে? ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমানটা মজবুত করে রেখেছেন তো বাবা? আমল ঠিকঠাক করা হয়তো? চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, মুখের জেনা, কুরুচিকর মন্তব্য, বেনামাজি হয়ে ঘুরে বেড়ানো, তাস, পিট্টু, জুয়া, সুদ, হারাম, ঘুষ সব এক জায়গায় করে একদম আলু ভাতটা চটকে মোটকে খেয়ে ফেলছে। আর আল্লাহর কোরআন বলছে বান্দা সাবধান, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। নিজেরা পরিবর্তন হবে না। বিলাল হুজুর এত মার খেয়েছে, এত মার খেয়েছে, এত মার খেয়েছে। আল্লাহর রাসূল আবু বকর হুজুর কেটে গিয়ে বলছে, আবু বকর শোনো, যাও বিলালের কানে কানে গিয়ে বলো, বিলাল রাসূল বলেছে জিকিরটা একটু মনে 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 আস্তে আস্তে করো। হিংসা হচ্ছে, আরে হিংসা হচ্ছে বলেই তো জোরে জোরে আঘাত করছে। ও যখন শুনবে না তখন একটু কমে যাবে, চুপ চুপ। আবু বকর হুজুর গেছে, গিয়ে বলছে বেলাল, রাসূলুল্লাহ খবর পাঠিয়েছে যে কে আস্তে আস্তে করতে। বেলাল হুজুর বলছেন না, আমি কি উমাইয়ার ভয় করি নাকি আমি আল্লাহকে ভয় করি? জোরে বলে, আমি উমাইয়াকে ভালোবাসি নাকি? আমি রাসূলুল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আপনি যান, আল্লাহ যেন আমাকে সবর দেন। রাসূলকে দোয়া করতে বলো। আমি বেলাল যত মার খাই না কেন তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করব। জোরে বলুন, জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, এই বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবা যখন তওয়াফ শুরু করেছে, ও যুবকেরা, আগে কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, উতবা কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না 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 না, হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই সময় আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করে। আবু জেহেলের সঙ্গে বেলাল হুজুরের যখন সাক্ষাৎ হয়ে যায়, আবু জেহেল বেলালকে দেখে বলছে, এ বেলাল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। না না না, আবু জেহেল বেলালকে লক্ষ্য করে বলছে, এ বেলাল, না না না, কোন দাসের জন্য কাবা শরীফ নয়, কোন গোলামের জন্য কাবা শরীফ নয়, কোন গরিবদের জন্য কাবা শরীফ নয়। কাবা শরীফটা হলো ধনী শ্রেণীর মানুষের জন্য, কাবা শরীফটা হলো নেতা গোছের মানুষের জন্য। না না না, আমি আবু জেহেল তোমাকে একেবারে ডাইরেক্ট হুকুম দিলাম, না না না, আজকের পর থেকে এই কাবা চত্বরে যদি কাবা শরীফ তওয়াফ করতে দেখি, তাহলে তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। না না না, তুমি এই কাবা শরীফে আর কোনোদিন আসবে না। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবায়ত পাহাড়ের পাশে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিল, ও যুবকেরা, বেলাল হুজুরকে যখন আবু জেহেল এই বড় বড় কথাগুলো বলল, আমার রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পেল, সাথে সাথে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায়, রব্বুল আলামিন, আল্লাহ না 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 না, আপনি আমাদেরকে সবর দেন, আমার উম্মতকে সবর দেন, আমার বেলালকে আপনি সবর দেন। বলে ভাইজান, যতই আওয়াজ তত আওয়াজ বাড়ে, না কমিয়ে ঠিকঠাক করে রাখেন, গলা খারাপ হয়ে যাবে। দুই এক সুবিধা করতে গিয়ে আমাকে কেন আমার বাবাজিরা ভালো করেছিল, তাকবীর দাও, নারে তাকবীর। কখন আসছে ভাইজান? এসে গেছে। আল্লাহু আকবার বলেন, এটা ঠিক নাই। আমার মুজাদ্দিদ জামাল আওলাদ তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসলে একটু হাত তোলেন।
এই সব বন্ধ করো এবারে। হাত তোলেন কারা কারা ভালো আছেন, হাত নামান। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলেন। ওই দেখি একবার ট্রাই করে দেখি। সুবহানাল্লাহ হাত তুলতে বলেছি, হাত তুলে সুবহানাল্লাহ বলতে বলেছি, বলেন।